ওকে, আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাতে চাইতেছি এই সেন্টেন্সের মাধ্যমে যে প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে নেগেটিভ করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়। যেমন আই ডো নট হেল্প মাই স্টুডেন্টস, উই ডো নট গো দেয়ার, করিম ডাজ নট ওয়েট ফর মি, দি সান ডাজ নট রাইজ ইন দ্য ওয়েস্ট, আল্লাহ ডাজ নট harm us, students do not waste their time, trees do not make us unhappy. তাহলে আমি জানলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমি জানলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স যদি ওই একই নিয়ম, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের তাহলে কি হবে? ডাজ নট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ডাজ নট, ডাজ নট, ডাজ নট। আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, হ্যাঁ, এবং প্লুরাল, যেমন স্টুডেন্টস প্লুরাল, ট্রিজ প্লুরাল। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, আই উই ফার্স্ট পারসন, হ্যাঁ, এবং প্লুরাল যদি হয় তাহলে হবে কি? ডো নট। যেমন আই ডো নট হেল্প মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রদেরকে, নেগেটিভ যদি আমি করি, আমি আমার ছাত্রদেরকে সাহায্য করি না। উই ডো নট গো দেয়ার, আমরা সেখানে যাই না। করিম ডাজ নট ওয়েট ফর মি, করিম আমার জন্য অপেক্ষা করে না। দি সান ডাজ নট রাইজ ইন দ্য ওয়েস্ট, সূর্য পূর্ব দিকে উঠে না, পশ্চিম দিকে উঠে না। আল্লাহ ডাজ নট হার্ম আস, আল্লাহ আমাদের ক্ষতি করে না। স্টুডেন্টস ডো নট ওয়াস্ট দেয়ার টাইম, ছাত্ররা তাদের সময় অপচয় করে না। ট্রিজ ডো নট মেক আস আনহ্যাপি, গাছ আমাদের অসুখী করে না। হ্যাঁ, তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারগুলো কিভাবে। সাবজেক্ট, কতগুলো সাবজেক্ট চিন্তা করবা যার দ্বারা যে কোনো কাজ করে, আই উই হি শি করিম রহিম, যে কোনো নাউন প্রনাউন সাবজেক্ট হতে পারে। সাবজেক্টের পরে তুমি কতগুলো ভাব চিন্তা করবা। ইনশাআল্লাহ আমার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি আরো চেষ্টা করব আরো জিনিসগুলো সহজে করার জন্য। কতগুলো ভার্ব, ভার্ব মানে কি? কাজ। এই যে আমি যে লেখছি হেল্প, সাহায্য করা ভার্ব, এই যে গো যাওয়া ভার্ব, ওয়েট অপেক্ষা করা ভার্ব, রাইজ উঠা ভার্ব, হার্ম ক্ষতি করা ভার্ব, ওয়াস্ট অপচয় করা ভার্ব, মেক তৈরি করা ভার্ব। তাহলে এরকম যে কোনো কাজে চিন্তা করবা। তাহলে সাবজেক্ট চিন্তা করবা, সাবজেক্টের পরে তোমার স্ট্রাকচারটা জানাতে হবে। সাবজেক্টের পরে ভার্ব, অ্যাফার্মেটিভ হলে ভার্ব, নেগেটিভ হলে ডো নট ডাজ নট দিয়া ভার্ব। এক্সটেনশন মানে অতিরিক্ত অনেক কথা থাকতে পারে, একটা সেন্টেন্স ছোট হতে পারে, একটা সেন্টেন্স অনেক বড় হতে পারে। তো এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ সেন্টেন্সের, ঠিক আছে? আশা করি তোমরা আজকের আমার অংশ বুঝতে পারছো। ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেখ। আমি আশা করব আমার বাংলাদেশের সকল স্টুডেন্টরা আমার এই ইংলিশ ক্লাসগুলা প্রতিনিয়ত সবসময় তোমরা দেখবা এবং আমাকে ভিউ করবা, আমাকে হেল্প করবা এই কাজে, আমি যাতে আরো সাকসেসফুলি তোমাদেরকে ইংলিশটা ভালোভাবে শিখাতে পারি। প্রত্যেকটা আমার আশা আছে ইনশাআল্লাহ ইংলিশের একেবারে নাম্বার জেন্টার থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে খুব সহজে, হ্যাঁ, দেখানোর চেষ্টা করবো। আল্লাহ যেন আমাকে এই তৌফিক দান করে। সবার কাছে আমি দোয়া চাই। আজকের জীবন এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে ভালো হোক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।